নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি বাগানে আম পাড়ার জন্য। আর হাতের কাছেই আমগুলো রয়েছে, তাই জন্য এইভাবে লাঠি না নিয়েই আমটা পাড়ছি। আজকে আম পোড়া শরবত খেতে খুব ইচ্ছে হলো, তাই জন্য গাছ থেকে আম পেড়ে নিয়ে আমের শরবতটা করব। এই যে আম পেড়েছি, এই আম দিয়েই আজকে আমের শরবত করব, কাঁচা আমের। তাহলে এগুলো পুড়িয়ে নিই, চলো। উনানে আগের থেকেই আগুন করে নিয়েছি, আর সেই আগুনের মধ্যেই আমটা দিয়ে দিয়েছি এবং তার সঙ্গে দুটো লঙ্কাও দিয়ে দিলাম। লঙ্কাগুলোকেও পুড়িয়ে নেব আমের সাথে। আর আমটাকে মাঝে একটা করে চিরা লাগিয়েছি যাতে ভালো করে পুড়ে। তো লঙ্কা দুটো পুড়ে গেছে, তুলে নিয়েছি। এই দেখো আমটাও পুড়ে গেছে, একদিকটা উল্টে দিয়ে আর একদিকটাও ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার হাতা দিয়ে এটাকে তুলে নিচ্ছি। আমটা খুব সুন্দর হয়ে পুড়েছে, তবে বাইরের খোসাটা দেখতে খারাপ লাগলেও ভেতরে কিন্তু খুব সুন্দর হয়ে শাঁসটা পুড়েছে এবং নরম হয়ে গেছে। এই দেখো, এখানে সবকিছু নিয়ে বসে পড়েছি। আমটা পুড়িয়ে নিয়েছি, তোমাদেরকে আগেই দেখিয়েছি। আম পুড়িয়েছি, কাঁচা লঙ্কা পুড়িয়েছি, এবার সবকিছু নিয়ে বসে গেছি শরবতটা বানানোর জন্য। তো চলো বানিয়ে নিই। আগে আমটার যে পোড়া অংশটা অর্থাৎ খোসাটা সেটা ছাড়িয়ে নিই। এই দেখো, এখানে পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা পোড়া দুটোও নিয়ে নিলাম। এবার এইটাকে আমটা শাঁসটা বের করে নেব, কাঁচা লঙ্কাটা একসাথে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু হাত দিয়ে আমটাকে মেখে নিচ্ছি, কারণ আমি এখানে কোনো মিক্সিং ব্লেন্ডার ব্যবহার করছি না, তাই জন্য হাত দিয়েই মাখছি। আর এটা সুন্দরভাবে মেখে নিয়ে জল দিয়ে ভালো করে ছেঁকে নেব, তাহলেই আর ব্লেন্ডারে কোনো প্রয়োজন হবে না। মাখাটা হয়ে গেছে, এবার এটা আমি জল দিয়ে দিচ্ছি। 2-3 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা জল ব্যবহার করছি। জলের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা ছেঁকে নেব গ্লাসে। এবার এটাকে ছেঁকে নিচ্ছি। তো এখানে আমটা ছেঁকে নিয়েছি, আমের যে জুসটা সেটা ছেঁকে নিয়েছি। এবার আমি এতে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা মৌরি, ভেজানো ছিল, সেটাকে বেটে নিয়েছি, সেই মৌরি বাটাটা। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম, এবং দিয়ে দিচ্ছি বিট লবণ। এবং সব শেষে দিয়ে দিচ্ছি চিনির পাউডার। এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছি। চিনিটা অবশ্যই যে যেমন খাবে সেই অনুযায়ী দিতে হবে। তবে যেহেতু শরবতটা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, খুব বেশি চিনি দেব না। এবার সবকিছুটাকে ভালো করে গুলে নেব। সব শেষে বরফ দিয়ে দিলাম 2 টুকরো করে। ঠান্ডা ঠান্ডা আম পোড়া রেসিপিটা কিন্তু খেতে ভালোই লাগবে। এই দেখো বন্ধুরা, আম পোড়া রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর এই গরমের সময় এই আম পোড়া রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একটা আমি আম পোড়া শরবত খেয়ে দেখাচ্ছি।
তোমরাও চটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর এই আম পোড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং সবার সঙ্গে শেয়ার করে দাও।